কিরে, আজকে স্যার তোকে ক্লাসে সবার সামনে উদাহরণ বানিয়ে দিল। তার জন্য একটু পড়াশোনা করতে হয়, বুঝলি? সেলুট ভাই, এত পড়াশোনা করে আবার কাকুর ব্যবসা সামলাস। তোর মতো ছেলে এখন আর দেখাই যায় না। হুম। মানুষটার কত করবে বল। কাকু সত্যি ভাগ্যবান, তোর মতো একটা ছেলে পেয়েছে। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। শোন, আমি তোকে ভালোবাসি, আর তুই আমাকে সবসময় ইগনোর করিস কেন? কারণ তোমার মতো ছেলের সঙ্গে কথা বলাটা আমার অপমান। অপমান? গ্রামের কত মেয়ে আমার সাথে কথা বলতে চায়, আর তুই তুই ভাব দেখাচ্ছিস? রাস্তা ছাড়ো, না হলে ভালো হবে না বলছি। ভালো হবে না? কি করবি শুনি? ছাড়ো, ছাড়ো বলছি। আগে মেয়েদের সম্মান করা শেখো, তারপর ভালোবাসার কথা বলতে এসো। স্কাউন্ড্রেল। আরে, ওটা তোর ভাই সেলিম না? ছি, আমি ভাবতে পারছি না তোর ভাই এমন। একটা কথা বলবো আলিফ, কিছু মনে করিস না। মানুষ নিজের জন্য সম্মান অর্জন করে, কিন্তু পরিবারের একজন অন্যায় সে সম্মান মুহূর্তে শেষ করে দেয়। আব্বু, আব্বু। কি হলো? এইভাবে চিল্লাচ্ছিস কেন? তোমার ছোট ছেলে, ওর জন্য কি মান সম্মান কিছু থাকবে না? ও আবার কি করলো? কি আর বলবো, বলতেও লজ্জা লাগছে। ও যদি করতে পারে তুই বলতে পারবি না কেন? আজ কলেজের সামনে একটা মেয়ের সঙ্গে নোংরামি করছিল, শেষে মেয়েটা ওকে চড় মেরে চলে গেল। ও ছেলে না, আমার কপালের অভিশাপ। ছি, আজকে আমার মাথাটা লজ্জায় নিচু হয়ে গেল। ওকে আর এই বাড়িতে রাখা যাবে না। কেন? ও কি আমাদের ছেলে না? মা, তুমি জানো না ও দিনের পর দিন বেপরোয়া হয়ে যাচ্ছে। ও ছেলে মানুষ, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। ঠিক হবে? যে ছেলে আজকে রাস্তায় মেয়েদের সাথে নোংরামো করে, কাল সে আমাদের ইজ্জত বিক্রি করে দেবে। তুমি শুধু ওর দোষটাই দেখো। তোমার এই আশকারাই একদিন সর্বনাশ ডেকে আনবে। সর্বনাশ হলেও আমি মায়ের দায়িত্ব ছাড়বো না। বলো তো আমি কে? যে আমার মন ভালো করতে পারে সে ছাড়া আর কে? কি ব্যাপার, তোমার মুখটা শুকনো শুকনো লাগছে কেন? মনটা একটু খারাপ। কেন? ছোট ভাইটাকে নিয়ে চিন্তায় আছি। তাহলে এক কাজ করো, ওর বিয়ে দিয়ে দাও। বিয়ে? আগে তোমার বিয়ে দিই। তাই নাকি? কার সঙ্গে? ওই যে পাগলাটাকে দেখছো, ওই পাগলাটার সঙ্গে। আচ্ছা, আমি যদি ওই পাগলাটাকে বিয়ে করি তুমি কাঁদবে না? একটুও না। সত্যি? একদম সত্যি। ঠিক আছে। আরে, আমি তো মজা করছিলাম। আমিও তো মজা করছিলাম।
একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি সব সময় অন্যের সুখের কথা ভাবো, কখনো নিজের কথা ভেবেছো? যেদিন নিজের কথা ভাবতে শিখবো সেদিন হয়তো আর মানুষ থাকবো না। জানো, তোমার এই কথাগুলোই আমার সবচেয়ে ভালো লাগে। কই গো? কি হলো? তোমাকে যে টাকাগুলো রাখতে দিয়েছিলাম সেগুলো দাও। কেন? যাই ব্যাংকে রেখে আসি। হ্যাঁ, দিচ্ছি। ওগো, শুনছো? কি হলো? টাকাগুলো পাচ্ছি না। কি বললে? দেখি দেখি। এতগুলো টাকা কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। টাকাগুলো তো এখানেই রেখেছিলাম। রেখেছিলে তো গেল কোথায়? টাকাগুলোর কি হাত পা গজিয়েছে নাকি? চাচা, ও চাচা। কি হয়েছে? চাচা, আপনার ছেলে সেলিম ও আবার কি করলো? আজ জুয়া খেলতে গিয়ে অনেক টাকা হেরেছে। কি বললি? হ্যাঁ চাচা, আমি নিজের চোখে দেখেছি। আমার আমার সব শেষ। ওগো, কি হলো তোমার? হেই, ওঠো। চাচা, চাচি, চাচা মনে হয় হার্ট অ্যাটাক করেছে। আমার কি হবে গো? হেই, ওঠো। চাচি, তুমি একটু দেখো, আমি টোটো ডেকে নিয়ে আসি। চাচাকে হসপিটালে না নিয়ে গেলে বড় বিপদ হয়ে যাবে। হ্যাঁ। ওগো, কথা বলো। ডাক্তারবাবু, আমার আব্বু এখন কেমন আছেন? আপনার অনেক ভাগ্যবান। আর 10 মিনিট দেরি হলে ওনাকে বাঁচানো কঠিন হয়ে যেত। আলহামদুলিল্লাহ। শুনুন, এখন বিপদ কেটে গেছে, তবে একটা কথা মনে রাখবেন, ওনাকে কোনো রকম টেনশন দেওয়া যাবে না। মানুষ শরীরের অসুখে যতটা ভাঙে তার চেয়ে বেশি ভাঙে মনের আঘাতে। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা খেয়াল রাখবো। আমরা কি এখন দেখা করতে পারি? হ্যাঁ, যান, ভেতরে যান। এই নাও তোমার চা। কিছুদিন থেকে তোমাকে একটা কথা বলবো ভাবছি। কি কথা বলো? সেলিমের বিয়ের জন্য একটা মেয়ে দেখেছি। সেলিমের বিয়ে? ওকে কি বিয়ে করবে শুনি? তোমার গুণদোষ সুপুত্র জোয়ার আসরের মধ্যে ঠেকায় বসে টাকা উড়ায়, ওই রকম ছেলের হাতে কে মেয়ে তুলে দেবে? সে চিন্তা আমার উপরে ছেড়ে দাও। কাল শুধু বাপ হিসেবে দয়া করে একবার যেও। হ্যাঁ, ছেলে যেহেতু জন্ম দিয়েছি, বাপের কর্তব্য তো পালন করতেই হবে। যাব। কই, এবার মেয়েকে ডাকুন। হ্যাঁ, কই গো, বুড়িকে নিয়ে এসো।
ওয়ালাইকুম আসসালাম। বসো মা। তোমার নাম কি মা? নূপুর খাতুন। বাহ, খুব সুন্দর নাম। কোন ক্লাসে পড়ো? বিএ ফার্স্ট ইয়ার। ও, যাও মা, ভেতরে যাও। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আমার ছোট ছেলে সেলিমের সাথে খুব মানাবে। সবে ঠিক আছে, কিন্তু একটা কথা, বলুন। কিছু মনে করবেন না তো? আরে না না, আপনি নিশ্চিন্তে বলুন। আমি আমার মেয়েকে আপনার ছোট ছেলে সেলিমের সাথে বিয়ে দিতে পারবো না। মানে যে ছেলে নামের সঙ্গে প্রতিদিন নতুন নতুন বদনাম জড়ায়, তার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। কি বলছেন আপনি এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যে ছেলে মদ, জুয়া, মেয়েদেরকে উত্তপ্ত করা, এসব জেনে আমি আমার মেয়েকে তার হাতে তুলে দিতে পারি না। শুনুন, বিয়ে দেবেন না ঠিক আছে, এত কথা শোনানোর কি আছে? সেলিম, একটা কথা বলি টনি ভাই, আপনার বড় ছেলে আলিফ, ওকে আমি ভালোভাবে চিনি। যদি আপনার বড় ছেলের জন্য আসতেন, আমি এক বিন্দু ভাবতাম না। আপনি ভুল কিছু বলেননি। বাপ হয়ে আজ আপনার সামনে আমি খুব লজ্জিত। এই, চলো এখান থেকে। আর এক মুহূর্ত এখানে থাকবো না। আজ আমার ছেলেকে অপমান করেছেন, মনে রাখবেন, আপনার মেয়ের থেকে সুন্দর মেয়েকে আমার ছেলের বউ বানাবো। সৌন্দর্য দিয়ে সংসার হয় না, সংসার হয় চরিত্র দিয়ে। চলো সুরাইয়া, আজ বুঝলাম টাকা না থাকলে মানুষ গরিব হয়, আর চরিত্র হারালে মানুষ একবারে নিঃস্ব হয়ে যায়। চলো। হাসি, তুমি এখানে? হ্যাঁ, আব্বুর সঙ্গে বাজার করতে এসেছি। ও, চাচা কেমন আছে এখন? আল্লাহর রহমতে এখন ভালোই আছেন। আল্লাহ জানো চাচাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। হুম। হাসি, কে এই ছেলেটা? আব্বু, এটা আমার বন্ধু। ও, তোমার নাম কি বাবা? আঙ্কেল, আলিফ শেখ। কি করো তুমি? আমি কলেজে পড়ি, আর পাশাপাশি আব্বুর ব্যবসাটাও দেখি। বেশ ভালো। তোমার আব্বার নাম কি? আঙ্কেল, টনি শেখ। কোন টনি? কুসুমপুরের টনি? হ্যাঁ আঙ্কেল। দেখুন ভাই, আমার ছোট ছেলে সেলিম খুব আদরের। আপনার মেয়ে সুখেই থাকবে। সে তো আমি জানি। বয়সটা কম, একটু দুষ্টুমি করে ঠিকই, কিন্তু আমাদের যত জমি জমা সম্পত্তি আছে সব আমার ছোট ছেলে সেলিমের নামেই হবে। আলিফ একটা কানাকড়িও পাবে না। আপনার মেয়ের কোনো কিছুর অভাব হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। যেভাবে হোক আমি আমার মেয়েকে রাজি করাবো। এখানে তো অমর থাকার আমি কিছুই দেখতে পাচ্ছি না। বুঝতেই তো পারছেন, বাচ্চা মেয়ে, ও হয়তো একটু ভয় পাচ্ছে। সেটা অবশ্য ঠিক। হাসি, চল এখান থেকে। হ্যালো, আলিফ, কোথায় তুই? এই তো বাজারে। তুই তাড়াতাড়ি বাড়ি আয়। কি হয়েছে? চাচার খুব শরীর খারাপ, তুই তাড়াতাড়ি বাড়ি আয়।
কিচ্ছু হবে না আব্বু, আমি চলে এসেছি। আলিফ, তোকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোর উপর আমার পুরো ভরসা আছে, তুই এই সংসারটা সামলাবি, তোর মাকে কখনো কষ্ট দিবি না। আব্বু, তুমি এমন কথা কেন বলছো? তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। আর একটা কথা, সেলিম যতই খারাপ হোক তবু তোর ভাই, ওকে কখনো দূরে ঠেলে দিস না। দেখবি একদিন ও নিজের ভুল ঠিকই বুঝতে পারবে। আমি তোমাকে কথা দিচ্ছি আব্বু, আমি কোনোদিন ওকে দূরে ঠেলে দেব না। এই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম। সত্যি তোর মতো ছেলে পেয়ে আমি ওগো, আব্বু, কথা বলো। হ্যাঁ, আব্বু, কথা বলো। আব্বু। মা, আমার 50,000 টাকা লাগবে। 50,000 টাকা? এত টাকা দিয়ে কি করবি? কি করব সেটা কি তোমাকে বলতে হবে? আমার টাকা লাগবে, টাকা দাও। এখন আমার কাছে অত টাকা নেই। নেই মানে? আব্বা এত সম্পত্তি রেখে গেছে আর তুমি বলছো টাকা নেই? তোর আব্বা চলে যাওয়ার পর সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, আর তুই? ওসব শুনে আমার লাভ নেই, আমার টাকা চাই, টাকা। তোর বাপটাকে তো তুই খেয়েছিস, তাও তোর শিক্ষা হলো না? বুড়ো মানুষ মরে গেছে তো কি হয়েছে, একদিন না একদিন তো মরতে হতোই। সেলিম, চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। এই মার, থেমে গেলি কেন? মার। তোর মতো ছেলের কাছে বাপ মায়ের কোনো দাম নেই। আমার টাকা চাই, না হলে আমার ভাগে সম্পত্তি বুঝিয়ে দাও, আর না হলে এই বাড়িতে আমি কাউকে শান্তিতে থাকতে দেবো না, আগুন জ্বালিয়ে দেবো। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? যা বুঝেছো তাই। মা, কি হয়েছে, কান্না করছো কেন? তোর ভাই সম্পত্তির ভাগ চাই, না দিলে বাড়িতে আগুন লাগিয়ে দেবে। আমি যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, আজ সেই ছেলে আমাকে ভয় দেখাচ্ছে, গায়ে হাত তুলতে যাচ্ছে। দুঃখ পেও না মা, ও এখনো ছোট তো। আলিফ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তোর ভাব যে রেখে গেছে সব হিসাব করে ওকে ভাগ করে দে, নইলে পরে যদি বড় কিছু করে বসে। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। কালকে গ্রামের মড়ল আর উকিল সাহেবকে ডাক। ঠিক আছে, চলো, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। সবাই যেহেতু উপস্থিত, তাহলে শুরু করা যাক। মোড়ল মশাই, আমার ছোট ছেলে সেলিম তার আব্বার সম্পত্তির ভাগ চেয়েছে, তাই আপনাদের ডেকেছি। ঠিক আছে, সম্পত্তির যেসব কাগজপত্র আছে
সেগুলো দিন। উকিল বাবু, কাগজগুলো দেখুন। মোড়ল মশাই, সম্পত্তির কাগজ দেখার কিছুই নেই। টনিবাবু বেঁচে থাকতে সমস্ত সম্পত্তি 2 ভাগে করে গেছেন, 1 ভাগ সুরায়া বেগমের নামে আর 1 ভাগ আলিপের নামে। কি বলছেন? আমার নামে কিছু নেই? না, অসম্ভব, আমি এটা কখনো মানবো না। শান্ত হও সেলিম, আগে পুরো কথাটা শোনো। কয়েক মাস আগে এবার বলুন টনি বাবু। শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, কখন কি হয়ে যায়, তাই সম্পত্তি সব হিসেব করে যেতে চাই। ও, কার নামে করবেন? আমার স্ত্রী সুরায়া আর বড় ছেলে আলিপের নামে। আপনার ছোট ছেলে সেলিম, ওকে কিছু দেবেন না? ওকে আমি ভালোবাসি না তা না, কিন্তু ওকে নেশা করে, জুয়া খেলি, টাকার দাম বোঝে না। আজ যদি সব ওর হাতে তুলে দিই, কাল ভিক্ষা করে বেড়াবে। আমি চাই যেই দিন ও মানুষের মতো মানুষ হবে, সেই দিন ওর মা আর ভাই ওকে নিজের হাতে তুলে দিই। জোর করে পাওয়া সম্পত্তির দাম মানুষ বোঝে না, কিন্তু ভালোবাসা দিয়ে পাওয়া 1 টুকরো জমির দাম সারা জীবন মনে থাকে। আপনি তো অনেক দূরের কথা ভেবে রেখেছেন। বাপেরা নিজের জন্য নয়, ছেলেদের ভবিষ্যতের জন্য বাঁচে। ঠিক আছে, দিন, পেপারগুলো দিন। হুম। এখন তো সব পরিষ্কার। আমি ওসব কিছু মানি না। আমি এ বাড়ির ছেলে, আমার অধিকার আছে। আইন অনুযায়ী এই সম্পত্তি এখন আলিফ আর সুরায়া বেগমের নামে, তবে ওরা চাইলে নিজের অংশ থেকে তোমাকে দিতে পারে। উকিল বাবু, আমার ভাগের যেসব সম্পত্তি আছে ওগুলো সেলিমের নামে লিখে দিন। আলিফ, তুমি সব ভেবে বলছো? হ্যাঁ, সম্পত্তি না থাকলেও মানুষ কষ্ট করে বাঁচতে পারে, কিন্তু ভাই না থাকলে সারা জীবন বুকের ভেতর একটা শূন্যতা নিয়ে বাঁচতে হয়। আমি সম্পত্তি হারাতে রাজি আছি, কিন্তু ভাইকে না। উকিল বাবু, আমার অংশটা ওর নামে করে দিন। আপনারও? হ্যাঁ। আমার কিছু লাগবে না। আমি এতদিন শুধু সম্পত্তি দেখেছি, তবে আজ বুঝলাম আমার আসল সম্পদ হলো তোমরা, ভাই। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কখনো তোমাকে ভাই মনে করিনি, আর তুমি তোমার সবটুকু আমাকে দিয়ে দিলে। আমি মানুষ না, আমি একটা অপদার্থ। আজ থেকে পুরনো সেলিম মরে গেছে, এখন থেকে আমার ভাই নতুন জীবন শুরু করবে।
দেখেছো, সম্পত্তি মানুষকে বড় করে না, সাহস আর ক্ষমাই মানুষকে বড় করে। আজ যদি টনি বেঁচে থাকতো, সবচেয়ে বেশি গর্ব করতো তার এই 2 ছেলেকে নিয়ে। সব ঝামেলা যেহেতু শেষ, তাহলে আমরা আসি। হ্যাঁ মোরাল মশাই। হাসি, হ্যাঁ আব্বু। তোর সাথে আমার জরুরি কথা আছে। কি কথা? তোর বিয়ে ঠিক করেছি। বিয়ে? কার সাথে? টনির ছোট ছেলে সেলিমের সাথে। কি বললে? যা শুনেছিস ঠিকই শুনেছিস, সুরাইয়া বেগম নিজে এসে বিয়ের কথা বলে গেছে। কিন্তু আমি... কোনো কিন্তু না, আমি যেটা বলছি সেটাই হবে। আব্বু, আমি এই বিয়ে করতে পারবো না। কেন? কারণ আমি সেলিমের বড় ভাই আলিফকে ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা দিয়ে সংসার চলে না। আলিফ তার বাবার সম্পত্তির এক কানা করেও পাবে না, সুতরাং তোকে সেলিমকেই বিয়ে করতে হবে। আব্বু, মানুষের চরিত্র বড়, সম্পত্তি নয়। এসব কথা গল্পে মানাই, বাস্তবে না। আমি কথা দিয়েছি সেলিমের সাথেই তোর বিয়ে হবে। সরি আব্বু, আমি তোমার এই কথা রাখতে পারবো না। হাসি, কি করছো তুমি? তুমি চুপ করো। যত বড় মুখ নয় তত বড় কথা। আজ থেকে আলিফের সাথে সব সম্পর্ক শেষ। এক পা বাড়ির বাইরে রাখবে না। আমি মরে যাব, তবুও এই বিয়ে করব না। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। বলো। তুমি সেলিমকে বিয়ে করে নাও। কি বললে? আমি ঠিকই বলছি। তুমি কি পাগল হয়ে গেছো? না, আমার ভাই অনেক বদলে গেছে। আমি চাই না আমার জন্য ও আবার আগের মতো হয়ে যাক। তাহলে আমাদের ভালোবাসার কি কোনো দাম নেই? আছে, কিন্তু আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, আর তোমার জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো না। সব ভালোবাসা কাছে পাওয়ার জন্য না, কিছু ভালোবাসা ত্যাগ করেও বাঁচতে হয়। আমি সেই ত্যাগ করতে পারবো না। আর কাউকে কোনো ত্যাগ করতে হবে না ভাই। সেলিম, হ্যাঁ, আমি সব কথাই শুনেছি। তুমি আমার জন্য নিজের ভালোবাসাকে ছেড়ে দেবে? আমি কি এতটাই অপদার্থ ভাই? হাসি, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি, শুধু তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। আর তুমি তো শুধু আমার ভাইকেই ভালোবাসো। তাহলে আমি কে তোমাদের আলাদা করার? সেলিম, আলিফ, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। আজ বুঝলাম সম্পত্তি নাই, মানুষের চরিত্রই সবচেয়ে বড় সম্পদ।
আজ আমার মেয়েকে নিজের ইচ্ছায় তোমার হাতে তুলে দিলাম। ওকে ভালো রেখো। আজ যদি তোদের আব্বু বেঁচে থাকতো তাহলে সব থেকে বেশি খুশি হতো। আব্বু, তুমি যেখানেই থাকো, দেখো আজ তোমার দুই ছেলে একসঙ্গে আছে। আব্বু সবসময় বলতেন সৎ মানুষের পথ কঠিন হতে পারে, কিন্তু সেই পথের শেষটাই সব থেকে সুন্দর হয়। এখন বুঝলাম উনি মিথ্যে বলেননি। সব যখন ঠিকঠাক হয়ে গেল, আমার বড় ভাইয়ের বিয়ে ধুমধাম করে দেব, গ্রামের সবাইকে নিমন্ত্রণ করব। কি বন্ধুরা, আপনারা আসবেন তো?